বিশেষ করে সরকারি সম্পদ আত্মসাৎ করা সবচেয়ে বড় গুনাহ। আপনি আমার সম্পদ আত্মসাৎ করেন, একজন সাধারণ জনগণের হক নষ্ট করেন, খুব একটা বেশি গুনাহ না। মানে গুনাহ তো, কিন্তু অত গুনাহ না। সরকারি মাল নষ্ট করা কি পরিমাণ গুনাহ? সরকারি মালের মালিককে গোটা জনগণ না। আমরা অনেক সময় মনে করি সরকারি মালের মালিক মনে হয় যারা ক্ষমতায় থাকে তারা। বিষয়টা তা না। সরকারি যত সম্পদ আছে সম্পূর্ণ সম্পদের ভিতরে গোটা দেশের ছোট বড় প্রত্যেকটা নাগরিকের হক আছে। তো সরকারি 1 টাকা মেরে খাওয়া মানে কি? কোটি কোটি মানুষের হক নষ্ট করা। এই জন্য আল্লাহ নবী বলেন, মানিস্তা আমালনা মিনকুম আলা আমালিন ফাকাতামানা মাকিতান ফামা ফাওকাহু কানা কুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের এই দুনিয়াতে যারা সরকারি মাল সুই পরিমাণ, আল্লাহ নবী বলছেন মাকিত মানে সুই পরিমাণ অথবা তার চেয়েও ছোট অথবা নগণ্য সরকারি সম্পদ যারা আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আত্মসাৎকারী হিসেবে তাকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম বলতে চাই, আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে সরকারি সম্পদ কখনো আত্মসাৎ হতে পারে না। আমরা তো এমনি তো কারো হক কেউ নষ্ট করব না। বিশেষ করে সরকারি যে হক, সরকারি যে মাল, এইগুলোর মূল্যায়ন আমাদের সকলের অন্তর ভিতরে থাকতে হবে। এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ আমরা নাগরিক হিসেবে আমাদের চোখের সামনে কোনো অবস্থায় নষ্ট হতে দেওয়া যাবে না। সরকারি সম্পদ যারাই নষ্ট করবে তাদের আমলনামায় পরিমাণ গুনাহ। আর ব্যক্তিগত সম্পদ এটার ব্যাপারেও কিন্তু কঠিন ধমক আসছে। আল্লাহ নবী বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি ৭০ আরাদিন। আল্লাহ নবী বলেন যে পার্সোনাল যে সম্পদ আছে মানুষের, 1 বিঘা সম্পত্তি যদি কেউ জোর করে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলার ভিতরে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। 7 তবক জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং হারাম উপার্জনের যত রাস্তা আছে বর্জন করে হালাল উপার্জনের যে যত রাস্তা আছে এইটা ধরার তৌফিক দান করেন। আমাদের সমাজে নিত্য প্রয়োজনীয় জিনিসকে গুদামজাত করা হয়। মাঝে মাঝে পিএস গুদামজাত করা হয়, মাঝে মাঝে গ্যাস। কয়দিন আগে শুনছি গ্যাসের দাম নাকি বেড়ে গেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে প্রতি বোতলে সরকারিভাবে মাত্র 30 টাকা বৃদ্ধি করেছে, কিন্তু অসৎ ব্যবসায়ীরা প্রতি বোতলে 1500 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস গুদামজাত করার মাধ্যমে হোক, সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে হোক, যারা মূল্য বৃদ্ধি করে দেয় তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। হাদিসে স্পষ্ট আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইহতাকারা তুআমান 40 লাইলাতান, যারা 40 দিন পর্যন্ত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসকে আটকিয়ে রাখবে, গুদামজাত করে রাখবে, ফাকাদ বারিয়া মিনাল্লাহ ওয়া বারিয়াল্লাহু মিনহু। আল্লাহর নবী বলেন, ওই সকল মানুষের আল্লাহর সাথে না কোনো সম্পর্ক আছে, না আল্লাহর তাদের সাথে কোনো সম্পর্ক আছে। মানে আল্লাহর সাথে ওই সকল মানুষের কোনো কি নাই, সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ। এই সকল মানুষের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহর সাথে যদি কোনো মানুষের সম্পর্ক না থাকে, ওর সম্পর্ক আছে জাহান্নামের সাথে। কারণ জান্নাতে যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথেই সম্পর্ক নেই, তাহলে তার ঠিকানা কি? জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিত্য প্রয়োজনীয় জিনিস এটাকে ওপেন রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো যাবে না। দাম বাড়ানোর তো আরো কত জিনিস আছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষের প্রতিদিন লাগে, এই সকল জিনিসের দাম সিন্ডিকেটের মাধ্যমে দামগুলো বাড়ে। পর্যাপ্ত পরিমাণ পণ্য আছে, কিন্তু এই অসৎ ব্যবসায়ীরা কি করে? গুদামজাত করে রাখে, যার কারণে বাজারে পণ্যের সংকট দেখা দেয়, ইত্যাদি কারণে পণ্যের দাম বেড়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু
অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো ওই জামানার বাদশার নাম ছিল নামটা ভুলে গেল কিছু, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওই জামানার বাদশার নাম ছিল কি? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নবীর সাহাবী। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসছে, হুজুর আপনার অবস্থা কেমন, আপনার শরীরটা কেমন আছে? তো মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো অসুস্থ, তুমি বলো, তুমি দেশের প্রেসিডেন্ট, তুমি দেশের রাজা, তুমি দেশের বাদশা, তোমার অবস্থা কেমন তুমি আগে বলো। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, হুজুর আমি কি কখনো জনগণের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, এমন কোন রিপোর্ট আপনার কাছে কি আসছে? তো মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, জনগণের উপরে তুমি কোনো জুলুম অত্যাচার করেছো কিনা এটা আমার কাছে জেনে কোনো লাভ নাই, জনগণের কাছে জিজ্ঞাসা করো, জনগণই বলবে জনগণের প্রতি তুমি জুলুম অত্যাচার করছো কিনা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, হুজুর আমি কি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছি? জিজ্ঞেস করতেছে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এটাও আমি বলতে পারবো না, এটাও বলতে পারবে জনগণ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি বাড়ে তাহলে জনগণ বলতে পারবে, তুমি জনগণের কাছে জিজ্ঞাসা করো তুমি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছো কিনা। তবে শোনো, আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন লিয়ুগলিয়াহু আলাইহিম ফাইন্না হাক্কান আলাল্লাহ আই ইউকঈদাহু বিউযবিন মিনান নার ইয়াউমাল কিয়ামah। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির হস্তক্ষেপের মাধ্যমে বাজারের ভিতরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলার উপরে চলে আসে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যাদের হস্তক্ষেপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়, আল্লাহর উপরে অপরিহার্য হয়ে যায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে কষ্ট শুধু একজনের হয় না, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষেরই কষ্ট হয়। এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম, কোরআন ও হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করা এটা শরীয়ত কখনো চায় না। নিত্য প্রয়োজনীয় জিনিস গুদামজাত করা এটা শরীয়তে জায়েজ নেই। তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে গুদামজাত করে যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর নবী বলেন এদের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য হারাম। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যত কিছু ইনকাম করবে সবকিছু হারাম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যেই সকল ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে, মাপে কম দিয়ে অথবা পণ্যের ভিতরে ভেজাল দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, তাদের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য হারাম। কত মানুষ আছে যে দেখা যাবে বাজারে যে জিনিসটা 100 টাকা বিক্রি হচ্ছে উনি আপনার কাছ থেকে নেবে 90 টাকা। যখন জনগণ দেখবে যে সব দোকানে বিক্রি হচ্ছে 100 টাকায়, উনি বিক্রি করতেছে 90 টাকায়, সব জনগণ ওনার দোকানে হুমড়ি খেয়ে পড়বে। ওনার কৌশল কি? ওই যে 10 টাকা কম রাখলো, এই 10 টাকার জিনিস তিনি মাপে কম দেয়। আছে না নাই? অসংখ্য গণিত ব্যবসায়ী আছে, অসংখ্য গণিত ব্যবসায়ী আছে, দাম একটু কমাই দিয়া এরপরে ওজনের ভিতর কম দেয়। আপনি যদি বিশ্বাস না করেন মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন, বাজার থেকে যা কিনে বাড়ি এনে মাঝে মাঝে মেপে দেখবেন, ওই 1 কেজিতে 1 কেজি নাই, 1 কেজিতে আছে 700 গ্রাম, 800 গ্রাম আছে, 1 কেজি পাবেন না। এই জন্য আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য ধ্বংস। মুতাফফিফিন কারা? কয় আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন মুতাফফিফিন হচ্ছে তারা যারা ওজনে মানুষকে কম দেয়, আবার মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন আবার পর্যাপ্ত পরিমাণ বেশি নেয়।
এদেরকে বলা হয় মুতাফফিফিন, যারা মানুষকে দিতে গেলে কম দেয়, নিতে গেলে বেশি নেয়। আল্লাহ বলেন ওদের জন্য ধ্বংস, ওদের জন্য জাহান্নাম। হাদিসের ভিতরে আল্লাহ নবী যেটা বলছেন সেটা তো আরো কঠিন। আল্লাহ নবী বলেন লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। আল্লাহ নবী বলেন যেই সমাজের ভিতরে বা যেই দেশের ভিতরে মানুষ ওজনে কম দিবে, মাপে কম দিবে, পণ্যের ভিতরে ভেজাল দিবে, ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে, ওই এলাকার ভিতরে তিনটা বিপদ নেমে আসবে। কয়টা বিপদ? তিনটা বিপদ। এক নাম্বার উখিদু বিসসিনিন, আল্লাহ নবী বলেন ওই সমাজের দুর্ভিক্ষ দেখা দিবে। যারা ওজনে কম দিবে, যেই সমাজের ভিতরে প্রচলন থাকবে যে মানুষ ওজনে কম দেয় অথবা পণ্যের ভিতরে ভেজাল দেয়, যেই সমাজে, আল্লাহ নবী বলেন ওই সমাজে তিনটা বিপদ আসবে। এক নাম্বার বিপদ উখিদু বিসসিনিন, দুর্ভিক্ষ দেখা দিবে। হাজারো চেষ্টা করলে দুর্ভিক্ষ দূর হবে না, দুর্ভিক্ষ থেকে যাবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াশিদ্দাতিল মাউনাতি, নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যাপ্ত পরিমাণ থাকবে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব, সংকট দেখা দিবে। তিন নাম্বার ওয়া জাওরি সুলতানি আলাইহিম, স্বৈরাচার বাদশা তাদের উপর বাদশাহী করবে। তো এটা আছে নাই? শুধু জনগণের উপরে, শুধু বাদশার উপরে চাপ সৃষ্টি করার দরকার নেই। শুধু বাদশার দোষ দিলে তো লাভ নাই, দোষ তো আমাদেরও আছে। আমাদের উপরে যদি কোনো স্বৈরাচার বাদশা যদি বাদশাহী করে, এর সম্পূর্ণ দায়ী জনগণ। আমাদের দেশে, আমাদের সমাজে অন্যায় চলতেছে, পণ্যের ভিতরে ভেজাল দেওয়া হচ্ছে, মাপে কম দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের উপরে স্বৈরাচার বাদশা মোতায়েন করে দিয়েছে। তো এটা তো স্বৈরাচার বাদশার অপরাধ না, এটা অপরাধ আমাদের। এই জন্য আমাদের ভালো হতে হবে। আমি ভালো তো জগৎ ভালো, আমি ভালো তো জগৎ ভালো। আমি ভালো হইলে আমার বাচ্চাও ভালো হবে, আমি ভালো হলে আমার নেতাও ভালো হবে। আমি ভালো না, আমার নেতা কি ফেরেশতা হবে? আমি যদি খারাপ হই, আমার নেতাও খারাপ হবে। তিন নাম্বার, যারা জাকাতের টাকা ফাঁকি দিয়ে সম্পদ উপার্জন করে, সম্পদ উপার্জন করতেছে কিন্তু ঠিকমতো ভাবে সম্পদ থেকে জাকাত বের করে না, তাহলে এই সম্পূর্ণ টোটাল সম্পদটা হালাল থাকে না, সব হারাম হয়ে যায়। আপনি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, আপনার কোটি কোটি টাকা তো জাকাত আসে না। জাকাত হয়তো হাজার হাজার টাকা আসবে, সামান্য কিছু আসবে। তো এই সামান্য কোটি টাকার ভিতর থেকে সামান্য জাকাতের টাকা যদি আমরা বের করতে না পারি, তো সম্পূর্ণ টাকাই হারাম হয়ে যায়, সম্পূর্ণ টাকা হারাম হয়ে যায়। অনেক সময় আল্লাহ নবী বলেন সম্পদের জাকাত যদি ঠিকমতো ভাবে আদায় করা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। রহমতের বৃষ্টি, আমরা কিন্তু মাঝে মাঝে এমন হয় যে রহমতের বৃষ্টি পাই না। যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি অনেক সময় আমরা পাই না। এটা কিসের কারণে? বলে সম্পদের জাকাত, সম্পদের হক ঠিকমতো আদায় না করার কারণে। আল্লাহ নবী বলেন লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। আল্লাহ নবী বলেন যেই সমাজের মানুষ সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দিবে, সম্পদের হক যথাযথভাবে আদায় করবে না, ওই সমাজের উপর থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে, রহমতের বৃষ্টি থাকবে না। বলতে পারেন হুজুর তাহলে আমরা তো মাঝে মাঝে রহমতের বৃষ্টি পাই, মাঝে মাঝে পাই না, আবার মাঝে মাঝে পাই। আল্লাহ নবী বলেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতরু, মানব জাতি ছাড়াও অসংখ্য গণিত অবুঝ প্রাণী আছে, হাঁস মুরগি গরু ছাগল অসংখ্য প্রাণী আছে যাদের উপরে শরীয়ত নাই, যাদের উপরে কি নাই? শরীয়ত নাই। ওরা যদি না থাকতো, আল্লাহ বলেন তাহলে আমি আমার রহমতের বৃষ্টি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতাম, শুধু মানব জাতির অপরাধের কারণে। কিন্তু মানব জাতি অপরাধ করার কারণেও
আমি পরিপূর্ণভাবে রহমতের বৃষ্টি বন্ধ করি না, মাঝে মাঝে বন্ধ করি, মাঝে মাঝে বন্ধ করি, পরিপূর্ণভাবে বন্ধ এই জন্য করি না যে পৃথিবীতে অসংখ্য গণিত প্রাণী আছে, ওদের কষ্ট হবে। আমার গলাটা একটু বসে গেছে, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ শীত, তো একাধারে কয়েকটা মাহফিল করার কারণে গলাটা বসে গেছে। তাহলে সম্মানিত হাজরিন, বলতেছিলাম হারাম পন্থায় উপার্জনের অনেক পদ্ধতি আছে, পদ্ধতিগুলো ছেড়ে দিতে হবে। হালাল পন্থায় উপার্জন করার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য করেন, সবচেয়ে বড় পেশা। ব্যবসা বাণিজ্যের চেয়ে এত পরিষ্কার পরিচ্ছন্ন পেশার কিছুই হতে পারে না। আমরা অনেক সময় চাকরির জন্য হাজার হাজার টাকা ঘুষ দেয়। চাকরি কি ভালো জিনিস? চাকরি তো গোলাম। আর চাকর, চাকর থেকেই তো চাকরি, চাকর থেকে চাকরি, চাকর থেকে চাকরি, তো চাকরি করাটা গোলামি। ব্যবসা বাণিজ্য এটা আজাদি। ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনার ব্যক্তিত্ব আছে, আপনার আজাদ আছে, আপনার স্বাধীনতা আছে। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত আছে। এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য করব। হারাম অসংখ্য গণিত ইনকামের যে রাস্তা আছে সব বন্ধ করতে হবে। ব্যবসা করলে একটু কষ্ট তো হবেই। অনেকে হুজুর ব্যাংকে টাকা রাখবো, প্রতি মাসে মাসে সুদ আসবে, কষ্ট তো আর হচ্ছে না, বিনা কষ্টে লাভ আসতেছে। যেমন লাভ তেমন ক্ষতি, যেমন লাভ। আল্লাহ নবী বলেন এই 4 নাম্বার, এই 4 নাম্বার হারাম উপার্জনের 4 নাম্বার পদ্ধতি হচ্ছে এই সুদ। আল্লাহ নবী বলেন লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী বলেন পৃথিবীতে গুনাহ একটাই আছে, জঘন্যতম গুনাহ যদি পৃথিবীতে থাকে তার একটা হলো সুদ। আকিলার রিবা, যিনি সুদ খাচ্ছে, ওয়া মুকিলাহু, যিনি সুদ দিচ্ছে, ওয়া শাহিদাইহি, সুদের ব্যাপারে যে সাক্ষী, ওয়া কাতিবাহু, সুদের কারবার যে লেখালেখি করতেছে। এমনকি মুফাসসিরিন ইকরাম বলছে সুদের ব্যবসা বাণিজ্যের জন্য যারা বিল্ডিং ভাড়া দিয়েছে প্রত্যেকের আমল নামায় সুদের গুনাহ। চিন্তা করে দেখছেন? আরে মেয়ে সুদ খাচ্ছে তো অন্য একজন, আপনি সুদের জন্য এই ব্যাংকের জন্য একটা বিল্ডিং ভাড়া দিয়েছেন। আল্লাহ নবী বলেন তোমার আমল নামায় সমপরিমাণ সুদের গুনাহ হবে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রাণের মুসলিম একদম আমরা সুদের সাথে সম্পর্ক ছেড়ে দিব। আল্লাহ নবী বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। 1 টাকা জিনা, 1 টাকা যদি কেউ সুদ খায় 1 টাকা, আল্লাহ নবী বলেন 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ হয় 1 টাকা সুদ খেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ও ঈমানদারগণ, জীবনে সুদ খেয়েছো, আজকের থেকে সুদ ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে সুদের গুনাহ এত বড়, এর পরেও যদি কেউ আজকের থেকে তওবা করতে পারো যে আমি আর জীবনে সুদ খাবো না, আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। পাশাপাশি আল্লাহ তাআলা এই কথাও বলছে যদি কেউ চিন্তা করো যে আমি সুদ ছাড়তে পারবো না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি 12 বাজে না 21 বাজে? 17। 5 নাম্বার বাজান ঘুষ। ঘুষ খাওয়া কিন্তু হারাম, ঘুষ দেওয়াও হারাম, ঘুষ খাওয়াও হারাম, ঘুষ দেওয়াও হারাম। আল্লাহ নবী বলেন লা'নাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ নবী লানত করছেন যারা যারা সুদ মানে যারা ঘুষ খায় অথবা যারা ঘুষ দেয়, উভয়ের প্রতি আল্লাহ নবী লানত করছে। ঘুষ মানে কি? ঘুষ মানে হলো প্রত্যেকটা ব্যক্তির একটা নির্ধারিত বেতন আছে, সরকারিভাবে বেতন আছে না, এই বেতন অতিরিক্ত যে হাদিয়ার নামে, যে তোহফার নামে, উপঢৌকন গিফট নামে যে কিছু যা কিছু নেওয়া হয় এইগুলোরই বলা হয় ঘুষ। সরকারি কাজ করতে গেলে
হাদিয়া ছাড়া হয় না কেন? কেন হাদিয়া ছাড়া হবে না কেন? সরকারিভাবে তোমাকে বেতন দেওয়া হয় না? সরকারিভাবে প্রত্যেকটা কর্মচারীর জন্য বেতন নির্দিষ্ট আছে না? তাহলে কেন সরকারি কাজ করতে গেলেই কেন আপনার ঘুষ দেওয়া লাগবে? সরকারি হসপিটালে গেলেই ঘুষ দেওয়া লাগে। সরকারি যে কোনো কাজ, এই যে জমি জমার কাজ আপনারা অনেকে করেন, টাকা ছাড়া হয় না কেন? টাকা ছাড়া কেন হবে না? এগুলো তো সরকারি কাজ। এই কাজের জন্য সরকার যাদেরকে নিয়োগ দিয়েছে প্রত্যেককে টাকা দেওয়া হয় না? প্রত্যেককে বেতন দেওয়া হয় না? তো এরপরে কেন তাকে অতিরিক্ত হাদিয়া তোহবা দেওয়া লাগবে? আল্লাহ নবী বলেন এইটি ঘুষ। আল্লাহ নবী একদিন এক ব্যক্তিকে পাঠাইছিলেন, যাও তুমি জাকাতের টাকা উসুল করো। উনি জাকাতের টাকা উসুল করে আল্লাহ নবীর কাছে হাজির করছে। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এইটা হলো জাকাতের টাকা। আল্লাহ নবী বলতেছে তোমার বাম হাতে কি? হুজুর এইটা হলো আমার হাদিয়ে দিছে। আল্লাহ নবী এমন এক ধমক দিছে, এই মিয়া তোমাকে হাদিয়ে দেয়, আমাকে তো কেউ হাদিয়ে দেয় না। আমি ঘরে বসে আছি, আমাকে কেউ হাদিয়ে দেয় না, আর তুমি জাকাতের টাকা উসুল করতে গিয়েছো, তোমাকে হাদিয়ে দেয়। এর ভিতরে ধান্দামি আছে না নাই? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জাকাতের টাকা উসুল করার। এখন তোমারে যদি কেউ কিছু হাদিয়ে দেয়, হাদিয়ে দেওয়ার ভিতরে খারাপ চিন্তাধারা আছে, সে চাচ্ছে তোমাকে হাদিয়ে দিয়ে মোটা অঙ্কের সরকারি যে হক এটা নষ্ট করতে চায়। তুমি তার উপরে জাকাত আসছে 10,000 টাকা, তোমার বলছে স্যার আপনারে চা পান খাওয়াবানি, এই চা পানের কথা বলে তুমি তার জাকাতের টাকা কমাই লাগলা। তো এর ভিতরে ধান্দামি আছে না? আল্লাহ নবী বলেন যদি তুমি ঘরে বসে থাকতা তাহলে তোমাকে কে হাদিয়ে দিত? জাকাতের টাকা উসুল করতে গিয়েছো, এই জন্য তোমাকে হাদিয়ে দেওয়া হচ্ছে। জাকাতের টাকা যদি উসুল করতে না যেতে তাহলে তোমাকে 1 টাকাও হাদিয়ে দেওয়া হতো না। অতএব এটা হাদিয়া না, এটা সম্পূর্ণ ঘুষ। 5 নাম্বার, আত্মসাৎ করা। কোনো অবস্থায় আত্মসাৎ করা যাবে না। বিশেষ করে সরকারি সম্পদ আত্মসাৎ করা সবচেয়ে বড় গুনাহ। আপনি আমার সম্পদ আত্মসাৎ করেন, একজন সাধারণ জনগণের হক নষ্ট করেন, খুব একটা বেশি গুনাহ না। মানে গুনাহ তো, কিন্তু অত গুনাহ না। সরকারি মাল নষ্ট করা কি পরিমাণ গুনাহ? সরকারি মালের মালিককে গোটা জনগণ না? আমরা অনেক সময় মনে করি সরকারি মালের মালিক মনে হয় যারা ক্ষমতায় থাকে তারা। বিষয়টা তা না। সরকারি যত সম্পদ আছে সম্পূর্ণ সম্পদের ভিতরে গোটা দেশের ছোট বড় প্রত্যেকটা নাগরিকের হক আছে। তো সরকারি 1 টাকা মেরে খাওয়া মানে কি? কোটি কোটি মানুষের হক নষ্ট করা। এই জন্য আল্লাহ নবী বলেন মানিস্তা আমালনা মিনকুম আলা আমালিন ফাকাতামানা মাকিতান ফামা ফাওকাহু কানা কুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন কিয়ামতের এই দুনিয়াতে যারা সরকারি মাল সুই পরিমাণ, আল্লাহ নবী বলছেন মাকিত মানে সুই পরিমাণ অথবা তার চেয়েও ছোট অথবা নগণ্য সরকারি সম্পদ যারা আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আত্মসাৎকারী হিসাবে তাকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম বলতে চাই, আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে সরকারি সম্পদ কখনো আত্মসাৎ হতে পারে না। আমরা তো এমনি তো কারো হক কেউ নষ্ট করব না। বিশেষ করে সরকারি যে হক, সরকারি যে মাল, এইগুলোর মূল্যায়ন আমাদের সকলের অন্তরের ভিতরে থাকতে হবে। এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ আমরা নাগরিক হিসেবে আমাদের চোখের সামনে কোনো অবস্থায় নষ্ট হতে দেওয়া যাবে না। সরকারি সম্পদ যারাই নষ্ট করবে তাদের আমলনামায় পরিমাণ গুনাহ। আর ব্যক্তিগত সম্পদ এটার ব্যাপারেও কিন্তু কঠিন ধমক আসছে। আল্লাহ নবী বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি 70 আরাদিন। আল্লাহ নবী বলেন যে পার্সোনাল সম্পদ আছে মানুষের, 1 বিঘা সম্পত্তি যদি কেউ জোর করে আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে তার গলার ভিতরে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। 7 তবক জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং হারাম উপার্জনের যত রাস্তা আছে বর্জন করে হালাল উপার্জনের যে যত রাস্তা আছে এইটা ধরার তৌফিক দান করেন।